আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে শপিফাইয়ের সাথে গুগল মার্চেন্ট সেন্টারটা আমাদের কানেক্ট করতে হয়, কিভাবে বিজনেস ইনফো অ্যাড করতে হয়। তো আমরা গত পর্বে জেনেছিলাম যে আজকের এই পর্বে আমরা গুগল মার্চেন্ট সেন্টারে প্রোডাক্ট অ্যাড করা শিখব। তো গুগল মার্চেন্ট সেন্টারে প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে দুইটা সিস্টেম রয়েছে। এক হচ্ছে ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করা, দ্বিতীয় হচ্ছে কন্টেন্ট এপিআই এর মাধ্যমে অটোমেটিক্যালি সব প্রোডাক্ট আমার গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টে নিয়ে আসা। আজকের পর্বে আমরা দেখব কিভাবে ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করতে হয়, এবং আগামী পর্বে আমরা দেখব কিভাবে কন্টেন্ট এপিআই এর মাধ্যমে এক ক্লিকে আমরা সব প্রোডাক্টগুলো আমার জিএমসিতে অর্থাৎ গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টে অ্যাড করব। তো ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে প্রথমে আমরা গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টে লগ ইন করে নেব। নেওয়ার পর বাম পাশে আমরা দেখতে পাবো প্রোডাক্ট নামে একটা সেকশন। সেই প্রোডাক্ট লেখার উপর ক্লিক দিব। দেওয়ার পর একটু লোডিং নেবে। নেওয়ার পর আমার এখানে অল প্রোডাক্ট নিড অ্যাটেনশন, অটোমেটিক ইমপ্রুভ এবং প্রোডাক্ট স্টুডিও নামে কয়েকটা সেকশন দেখতে পাচ্ছি। তো প্রোডাক্ট নেওয়ার জন্য আমরা প্রথমে অল প্রোডাক্টে আসব। আসার পর আমার এখানে যেহেতু কোনো প্রোডাক্ট নাই, সেই ক্ষেত্রে সরাসরি এখানে অ্যাড প্রোডাক্ট অপশন চলে আসছে। আমরা অ্যাড প্রোডাক্ট লেখার উপর ক্লিক দিব। অ্যাড প্রোডাক্টে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে প্রোডাক্ট অ্যাড করার বেশ কয়েকটি পপুলার মাধ্যম দেখাচ্ছে। প্রথম হচ্ছে কানেক্ট টু শপিফাই, দ্বিতীয় হচ্ছে অ্যাড প্রোডাক্ট ফ্রম এ ফাইল, তৃতীয় হচ্ছে গুগল শিটস, চতুর্থ হচ্ছে অ্যাড প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান, পঞ্চম হচ্ছে অ্যাড প্রোডাক্ট ইউজিং এপিআই। আজকে আমরা দেখব অ্যাড প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান। এটা ম্যানুয়ালি আমাকে নিজে থেকে একটা একটা করে আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা প্রথম অ্যাড প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান অপশনটিতে সিলেক্ট করব। করার পর কন্টিনিউ লেখার উপর আমরা ক্লিক দিব। দেওয়ার পর প্রথমেই আমাদের চাচ্ছে প্রোডাক্ট পেজ অন ইয়োর অনলাইন স্টোর, অর্থাৎ এখানে প্রোডাক্ট পেজের ইউআরএল যেটা আছে সেটা আমাদের এখানে পেস্ট করতে হবে। তো প্রথমে আমরা আমাদের শপিফাই স্টোরে লগ ইন করে নেই। নেওয়ার পর আমরা আমাদের স্টোরের ফ্রন্ট এন্ড অর্থাৎ অনলাইন স্টোর থেকে প্রিভিউতে দিব। দেওয়ার পর আমরা যেই প্রোডাক্টে অ্যাড করতে চাচ্ছি এখান থেকে সেই প্রোডাক্টটা সিলেক্ট করব। সাপোজ আমরা এই টি শার্টটা নিয়েছিলাম, এই টি শার্টটা অ্যাড করব মার্চেন্ট সেন্টারে। সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট পেজে ঢুকলাম। প্রোডাক্ট পেজে ঢোকার পর আমরা যেই ইউআরএলটা পাবো সেইটাই হবে আমাদের অনলাইন স্টোর ইউআরএল। আমরা এখানে ইউআরএল এর জায়গায় এটা পেস্ট করে দিব। তারপরে আছে টাইটেল। আমার প্রোডাক্টের টাইটেল যেটা আছে আমরা সরাসরি ফ্রন্ট এন্ড থেকে কপি করে নেব। নেওয়ার পর এখানে পেস্ট করে দিব। তারপরে আছে ব্র্যান্ড। ব্র্যান্ড বলতে আমার স্টোরের যে নাম সেইটা। সাপোজ এইটা আমার স্টোর, আমি ব্র্যান্ডের জায়গায় আমার স্টোরের নামটা পেস্ট করে দিলাম। তারপরে আছে আমাদের ডেসক্রিপশন, অর্থাৎ প্রোডাক্টে যে ডেসক্রিপশন আমরা অ্যাড করেছিলাম। সাপোজ এইটা আমার ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আমরা ডেসক্রিপশনের জায়গায় পেস্ট করে দিব। তারপরে আছে আমাদের প্রোডাক্ট ইমেজ। আমাদের প্রোডাক্টের যে ইমেজ চাইলে আমরা দুই সিস্টেমে এখানে প্রোডাক্টের ইমেজ অ্যাড করতে পারি। এক হচ্ছে আমরা ইউআরএল লিঙ্কের মাধ্যমে এখানে অ্যাড করতে পারি, দ্বিতীয় হচ্ছে আমরা আমাদের ডেস্কটপ থেকে ইমেজটা আপলোড করে এখানে অ্যাড করতে পারি। তো সবচাইতে সহজ মাধ্যম হচ্ছে ইউআরএল এর মাধ্যমে প্রোডাক্টের ইমেজ অ্যাড করা। সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট এন্ডে যেতে হবে। যাওয়ার পর এই যে প্রোডাক্টের ইমেজ আছে, ইমেজের উপর রাইট ক্লিক করে আমরা
কপি ইমেজ অ্যাড্রেস। কপি ইমেজ অ্যাড্রেস যেটা আছে এখানে ক্লিক দিব। দেওয়ার পর আমরা অ্যাড ইমেজে যাব। অ্যাড ইমেজে যাওয়ার পর প্রথম অপশন দেখাচ্ছে আমাদের ডেস্কটপ থেকে আপলোড করার, এবং দ্বিতীয় অপশন দেখাচ্ছে প্রোভাইড অ্যান ইমেজ ইউআরএল। আমরা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে বক্সে আমরা আমাদের কপি করা লিঙ্কটা পেস্ট করে দিয়ে আমরা অ্যাড করে দিব। এটা এখন ইন প্রগ্রেসে গেছে, আমরা একটু পরে ইমেজটা দেখতে পাবো। তারপরে আছে প্রাইস, কন্ডিশন অ্যান্ড অ্যাভেবিলিটি। প্রথমে আছে প্রোডাক্ট টাইপ, মানে প্রোডাক্টটা কোন ধরনের। যেহেতু আমাদের টি শার্ট টাইপের প্রোডাক্ট, আমরা টি শার্ট লিখে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করব অথবা হাতে টাইপ করব। তারপরে আছে ক্যাটাগরি। ক্যাটাগরিতে আমরা এখানে সার্চ বক্সে টি শার্ট লিখে সার্চ দেব। দেখি আসে কিনা। টি শার্ট নামে আমাদের ক্যাটাগরি নাই, যেহেতু টি শার্ট ক্লথিং এর আন্ডারে, আমরা ক্লথিং ক্যাটাগরি এখানে অ্যাড করে দিব। এই যে ক্লথিং অ্যান্ড ক্লোজেট স্টোরেজ, আমরা ক্লথিং অ্যাড করে দিলাম। তারপরে আছে আমাদের কন্ডিশন, প্রোডাক্টের কন্ডিশন কীরকম, আমরা কন্ডিশন দিয়ে রাখলাম নিউ। এখানে আরও ইউজড এবং রিফারবিশড অপশনও আছে, আমরা কন্ডিশন দিব নিউ। তারপরে আমরা দিব হচ্ছে প্রাইস, প্রোডাক্টের প্রাইস আমার $12.50 বা বিডিটি। আমি প্রাইসের জায়গায় প্রোডাক্টের প্রাইস দিলাম, এবং কারেন্সি যেটা সেটা আমি সিলেক্ট করে দিব। এবং অবশ্যই অ্যাভেবিলিটি ইন স্টক থাকতে হবে। অ্যাভেবিলিটি কোনো মতে যেন আমাদের আউট অফ স্টক বা প্রি অর্ডার বা ব্যাক অর্ডার না থাকে, আমাদের অবশ্যই ইন স্টক রাখতে হবে। তারপরে আছে আমাদের এসকিইউ। এসকিইউ আমরা প্রোডাক্ট যখন শপিফাই স্টোরে অ্যাড করছি তখন আমরা জানছি এসকিইউ মানে ইউনিক নাম্বার। আমরা শপিফাইয়ের ব্যাক এন্ড থেকে প্রোডাক্ট সেকশনে যাব। যাওয়ার পরে আমাদের যে প্রোডাক্ট যেটা অ্যাড করতেছি সেটার ভেতরে ঢুকবো। আমরা ভেতরে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করলেই আমরা এই যে ভেরিয়েন্টের নিচে যে এসকিউটা দেখতেছি, এটা আমাদের প্রোডাক্টের এসকিউ। প্রত্যেকটা প্রোডাক্টের এসকিউ আলাদা। আমরা প্রথমে একটা এসকিউ অ্যাড করব, পরবর্তীতে ভেরিয়েন্ট আকারে সবগুলাই অটোমেটিক বসে যাবে। আমরা এসকিউ এর জায়গায় এসকিউটা পেস্ট করলাম। তারপর অবশ্যই আমরা আই ডোন্ট হ্যাভ জিটিআইএন, ইউপিসি, ইএন, জেএন অর আইএসবিএন, এটা আমরা অন করে দিব। দেওয়ার পর আমরা ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ সিলেক্ট করে রাখবো। তারপরে কান্ট্রিজ আছে, কান্ট্রিজ আমাদের যেই কান্ট্রি নিয়ে কাজ করব সেই কান্ট্রি। তারপরে আছে আমাদের মার্কেটিং মেথড। মার্কেটিং মেথডে যেন অবশ্যই ফ্রি লিস্টিং এবং শপিং অ্যাডস দুইটাই থাকে। দুইটা একটা থাকলে হবে না, আমাদের দুইটাই অ্যাড থাকতে হবে। তারপরে লেবেল আমাদের দরকার নেই। তারপরে আমরা যাব অ্যাপিরিয়াল প্রোডাক্ট ডিটেইলস। অ্যাপিরিয়াল প্রোডাক্ট ডিটেইলসে আমরা অ্যাড করব আমাদের ভেরিয়েন্ট, অর্থাৎ কালার, সাইজ, ম্যাটেরিয়ালস যেই জিনিসগুলো থাকে আমরা সেগুলো এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য আমাদের কালার সেকশনে আমাদের যেই কালার অ্যাভেলেবল আছে, এই যে আমাদের রেড কালার আছে, গ্রিন কালার এবং পিঙ্ক কালার, আমি এই কালারগুলো সিম্পলি আমরা কালারের জায়গায় কালারগুলো পেস্ট করে দিব। তারপরে আছে আমাদের সাইজ আমাদের যেই সাইজগুলো অ্যাভেলেবল আছে, যেমন এস, এম, এল, এক্সেল, আমরা সিম্পলি একটা একটা করে কপি করে এখানে জিএমসিতে পেস্ট করে দিব। আমরা জিএমসিতে সাইজ পেস্ট করে দিলাম। তারপরে আছে সাইজ টাইপ। এই সাইজটা, এই যে এস সাইজ দিছি, এটা কোন ধরনের, বিগ নাকি ম্যাটিউরিটি নাকি প্লাস নাকি প্রিটেন্ট নাকি রেগুলার নাকি টেল। আমরা রেগুলার সাইজ যেহেতু এস সাইজ, সেক্ষেত্রে আমরা এস দিলাম। তারপরে সাইজ সিস্টেম, অর্থাৎ
যে কান্ট্রির সাইজ আমরা অনুযায়ী দিছি সেই কান্ট্রির সাইজ অনুযায়ী আমরা এখানে সাইজ সিস্টেমটা অ্যাড করে দিব। সাপোজ আমরা সাইজ দিছি ইউএসএ অনুযায়ী, আমরা ইউএস সিলেক্ট করে দিব। তারপরে আছে আমাদের জেন্ডার, আমরা জেন্ডারটা সিলেক্ট করে দিব, মেল ফিমেল কাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা। যেহেতু এটা পুরুষদের, সেই ক্ষেত্রে আমি মেল সিলেক্ট করে দিলাম। তারপরে আছে ম্যাটেরিয়াল, অর্থাৎ কোন ম্যাটেরিয়াল দিয়ে আমার এই টি শার্টটা তৈরি। আর এই ম্যাটেরিয়ালটা কটন দিয়ে, অর্থাৎ সুতি কাপড় দিয়ে এই টি শার্টটা তৈরি, সেক্ষেত্রে ম্যাটেরিয়াল আমরা পেস্ট করে দিলাম। তারপরে আছে প্যাটার্ন, যদি প্রোডাক্টের কোনো প্যাটার্ন থাকে সেক্ষেত্রে আমরা অ্যাড করে দিব, আদারওয়াইজ দরকার নেই। তারপরে আছে এজ গ্রুপ। এজ গ্রুপ বলতে বোঝায় কোন বয়সী মানুষদের জন্য এই প্রোডাক্টটা। যদি বড়দের হয় সেক্ষেত্রে আমরা এজ গ্রুপ থেকে অ্যাডাল্ট দিব। যদি 5 থেকে 13 বছর বয়সী ছেলেদের হয় সেক্ষেত্রে আমরা কিডস দিব। যদি 1 থেকে 5 বছরের মধ্যে হয় সেক্ষেত্রে আমরা টোডলার দিব। যদি 3 থেকে 12 মাসের মধ্যে হয় সেক্ষেত্রে ইনফ্যান্ট দিব, এবং 3 মাসের মধ্যে হলে আমরা নিউ বর্ন দিব। যেহেতু আমার এই টি শার্টটি বড়দের জন্য, সেক্ষেত্রে আমরা অ্যাডাল্ট দিয়ে সিম্পলি প্রোডাক্টটা সেভ দিলে আমার প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমি যদি ক্রস করে দিই সেক্ষেত্রে আমরা অল প্রোডাক্টে আসলে দেখব এখানে আমার প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। তবে বলে রাখা ভালো, এখানে প্রোডাক্টের ইমেজ শো করবে। প্রোডাক্ট অ্যাড করার সঙ্গে সঙ্গে এই ইমেজটা প্রসেসিংয়ে যাবে, একটু সময় পরে সেই ইমেজটা আমাদের সামনে শো করবে। তো এইভাবে আমরা যত খুশি তত ম্যানুয়ালি জিএমসিতে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আগামী পর্বে আমরা দেখব কিভাবে কন্টেন্ট এপিআই এর মাধ্যমে এক ক্লিকে আমরা সব প্রোডাক্টগুলো আমাদের স্টোরে নিয়ে আসতে পারি।